হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নন রুটেড ডিভাইস ফোন দিয়েও আমরা যে কোনো ওয়াইফাইকে অ্যাক্সেস নিতে পারি। তো এর জন্য আমাদের একটি ডিভাইস কিনতে হবে, যেটার নাম হচ্ছে নোড এমসিইউ 8266। এই ডিভাইসটা আমাদেরকে কিনতে হবে। তো এই ডিভাইসটা দেখতে কেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, ইএসপি 8266। এই ডিভাইসটা আপনাদেরকে কিনতে হবে। এটার দাম মেবি 500 টাকা লাগতে পারে। আর এখানে টাইপ সি একটা পোর্ট দেওয়া আছে। আমরা টাইপ সি পোর্ট দিয়েই আমরা একটা ওয়াইফাইকে অ্যাক্সেস নিতে পারবো, মানে অর্থাৎ এই ডিভাইস থেকে। তো এটি কিভাবে আমরা অ্যাক্সেস নিতে পারবো এর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি কিভাবে কাজ করে আর এটি কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে আমাদের কোনো ফোন রুটেড থাকতে হবে না, বা কালের নেট হান্টার মনিটর মোড সাপোর্টেড কিছুই থাকতে হবে না। শুধু আমাদের নন রুটেড ডিভাইস ফোন দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যে ডিভাইসটা আমি আপনাদেরকে দেখালাম, এখানে একটা সি পোর্ট যেটা ছিল, অর্থাৎ এখান থেকে আমাদের সি পোর্ট থেকে একটা করতে হবে, একটা ওটিজি কেবল লাগবে বা ওটিজি পিন লাগবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক মিনিট। এখান থেকে লক্ষ্য করবেন, এখানে একটা ওটিজি আছে। আর এই ডিভাইসটার এখানে এই যে সি পোর্ট আছে, এই সি পোর্টের এখানে লাগাতে হবে। আর এখানে একটা মোবাইলের একটা চার্জিংয়ের কেবল আছে। এটা কি করতে হবে, প্রথমে আমাদের যে চার্জিংয়ের কেবলটা আছে এটা এখানে লাগাতে হবে। যেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি আগে কেবলটা লাগাই। এইরকম কেবলটা লাগাতে হবে। এটা লাগাতে হবে আপনার ফোনে, অর্থাৎ এটা লাগাতে হবে আপনার ফোনে লাগানোর পরে কেবলের যে বাকি অংশ যেটা থাকবে এটা লাগাতে হবে আমাদের এই ডিভাইসের এই পোর্টের এখানে। আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এরকম লাগাতে হবে। এটা লাগানোর পরে যেটা করতে হবে, এখানে রেখে দিতে হবে। অটোমেটিকলি পাওয়ার চলে যাবে ফোন থেকে, এই ডিভাইসে অটোমেটিকলি পাওয়ার চলে যাবে। তো এখন কি করতে হবে, তো এবার যেটা করতে হবে, আমাদের ফোনের বাম পাশে ধরলাম যে ফোনটা আছে, এটা ধরলাম ভিকটিমের ফোন। আর ডান পাশে যে ফোনটা আছে এটা ধরলাম যে হ্যাকারের ফোন বা আপনার ফোন। তো ডিভাইসটা আপনার ফোনে যখন কানেক্ট করবেন, তখন ব্ল্যাক হ্যাট ভার্সন 4.0 নামে একটা ওয়াইফাই আসবে। এখানে আপনাকে কানেক্ট করতে হবে। আগে আমি ফরগেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে এরকম একটা ওয়াইফাই সিগন্যাল আসবে ব্ল্যাক হ্যাট 4.0 নামে। তো আপনার ফোনে কি করবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। এটার পাসওয়ার্ড হচ্ছে রুট অ্যাক্সেস। এটা লিখে কানেক্ট করবেন। এরপর লক্ষ্য করুন, স্ক্রিনের বাম পাশে অর্থাৎ হ্যাকারের ফোনে একটা ওয়াইফাই কানেক্ট আছে, অর্থাৎ শরীফ নামে একটা ওয়াইফাই আছে যেটা কানেক্ট আছে। মনে করুন এটা হ্যাকারের ফোন। তো আমরা যেটা চাচ্ছি যে শরীফ নামে যে ওয়াইফাইটা আছে এটা আমরা হ্যাক করব। তো এটি এখন কিভাবে করব, ডান পাশে যে মনে করুন আপনার ফোন আর বাম পাশেরটা হচ্ছে হ্যাকারের ফোন, এই শরীফ ওয়াইটা আমরা এখন অ্যাক্সেস নেব। এর জন্য আমরা কি করব, আমাদের ফোনের অর্থাৎ আপনার ফোনের এসে আসার পর ক্রোম ব্রাউজারে লিখবেন 192.168.4.1, দুঃখিত, অর্থাৎ এইটা লিখতে হবে, অ্যাডমিন। এটা লেখার পর একটু যদি নিচের দিকে আসি, স্ক্যান ওয়াইফাই নেটওয়ার্ক নামে একটা লেখা আছে। এখানে শরীফ, মানিক, সাদ্দাম নেট, কাউসার নেট, শামিম, এখানে চারটা পাঁচটা একটা ওয়াইফাইয়ের সিগন্যাল আসছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ওয়াইফাইটা অ্যাক্সেস নেবেন। ধরলাম আমরা শরীফ নামে যে ওয়াইফাইটা আছে আমরা এটাই অ্যাক্সেস নেব। এর জন্য শরীফ ওয়াইফাইয়ের এখানে সিলেক্ট লেখা আছে ডান পাশে, এখানে সিলেক্ট করতে হবে। নিচে আসেন, দেখেন সিলেক্টেড লেখা আসছে। এবার যেটা করতে হবে, এখন ফোনের এখানে আপনার ভিডিওর স্ক্রিনে বাম পাশে দেখুন শরীফ নামে ওয়াইফাইটা কিন্তু কানেক্ট আছে। কথা ভালো মতো খেয়াল করবেন। আর স্ক্রিন ডান পাশে দেখেন, মানে হ্যাকার ফোনে অর্থাৎ আপনার ফোনে দেখেন স্টার্ট জ্যামিং লেখা আছে। স্টার্ট জ্যামিংয়ের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হ্যাকারের ফোনে কি হবে, শরীফ নামে যে ওয়াইফাইটা আছে বারবার কানেক্ট হবে এবং ডিসকানেক্ট হবে। একটা সময় ডিসকানেক্ট থেকে যাবে আর কানেক্ট হবে না। অর্থাৎ হ্যাকার যদি তখন ইচ্ছে করে তার ফোনটা তার রাউটারটা থেকে সে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি হ্যাকার ফোন, অর্থাৎ ডান পাশে যে ফোনটা আছে এই ফোন আপনার, আর বাম পাশে যে ফোনটা আছে এটা ভিকটিমের ফোন। তো আপনার ফোন দিয়ে স্টার্ট জ্যামিংয়ে ক্লিক করার মাধ্যমে তার যে রাউটারটা আছে সেটা জ্যাম করে নিয়েছেন। এবার যেটা করতে হবে, স্টার্ট ইভিল টুইন নামে একটা লেখা আসছে, এটার উপরে ক্লিক করতে হবে। যখন আপনি এটার উপরে ক্লিক করবেন আপনার এই ওয়াইফাইটা এরকম ডিসকানেক্ট হয়ে যাবে। তখন যদি আপনি আবার ওয়াইফাই এখানে যান, দেখবেন যে শরীফ নামে দুইটা চলে আসছে আর কি, আমার ক্লিক লেগে গেছে। শরীফ নামে দুইটা ওয়াইফাই সিগন্যাল চলে আসছে আমার ফোনে, যেটা দেখতে পাচ্ছেন। অথবা স্ক্রিনের বাম পাশে দেখুন শরীফ নামে সেম দুইটা একটা নেটওয়ার্ক লেখা আসছে। একটাতে যদি আপনি বারবার ক্লিক করেন কিন্তু
কানেক্ট হবে না, ঠিক আছে। আর যদিও কানেক্ট হয় আবার ডিসকানেক্ট হয়ে যাবে। আর আমরা জ্যামিংয়ের মাধ্যমে, ইভিল টুনের মাধ্যমে যে একটা ফেক সিগন্যাল যেটা তৈরি করছি, সেইটার উপরে যদি ওই ওয়াইফাই ব্যবহারকারী অর্থাৎ ভিকটিম যদি ওই সিগন্যালের উপরে ক্লিক করে, তাহলে অটোমেটিকলি একটা পপ আপ অপশনে নিয়ে যাবে। অর্থাৎ আমরা এর আগে যেরকম একটা ওয়েবসাইটে গেছিলাম সেরকম একটা ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে, ঠিক আছে। সেরকম একটা ওয়েবসাইটে তাকে নিয়ে যাবে। অর্থাৎ কীরকম হবে, আমাদের স্ক্রিনের বাম পাশে যে ফোনটা আছে অর্থাৎ ভিকটিমের ফোন, সেরকম এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আসার পর লেখা থাকবে যে ফার্মওয়্যার আপডেট ফেল্ড, মানে এখানে এমন একটা কিছু লেখা থাকবে যে বলতেছে যে আপনার রাউটারের কোনো একটা সমস্যা হয়েছে, পাসওয়ার্ড দেন, ওয়াইফাই পাসওয়ার্ড দেন, তারপর কন্টিনিউ করেন, দ্যাট সলভ হয়ে যাবে। তাছাড়া এটা না দেওয়া পর্যন্ত সে ব্যবহার করতে পারবে না। এখানে এখন একটা বিষয় হচ্ছে, এখানে যদি আপনার যে ভিকটিম থাকে সে যদি ইচ্ছা করে ভুল কোনো পাসওয়ার্ড দেয়, তারপর যদি কন্টিনিউতে ক্লিক করে, সে ভেরিফাই করবে যে এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা কি পাসওয়ার্ডটা কি সঠিক হয়েছে নাকি ভুল। যদি সঠিক হয় তাহলে জ্যামিংটা ছেড়ে দেবে আর আপনার ফোনে পাসওয়ার্ডটা শো করে দিবে। আর যদি পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে সেই রাউটারটা তখনও কাজ করবে না। অর্থাৎ তাকে সঠিক পাসওয়ার্ডটা দিতেই হবে, যেরকম এখানে লেখা আছে রং পাসওয়ার্ড। এখন আমি সঠিক পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাম পাশের, আপনি ভালো মতো খেয়াল করবেন আপনারা, যে বাম পাশের যে স্ক্রিনটা আছে এটা হচ্ছে ভিকটিমের ফোন ধরেছি, আর ডান পাশে যে স্ক্রিনটা আছে এটা আপনার ফোন হিসেবে ধরেছি। তো এখন ভিকটিম যেটা করবে, সে ওই ওয়াইফাইয়ের রাউটারের সঠিক পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবে। তারপর কন্টিনিউ যখন ক্লিক করবে, ঠিক আছে, তখন আবার ভেরিফাই করবে যে পাসওয়ার্ডটা সঠিক হচ্ছে কিনা। যখন সঠিক হবে তখন এই রাউটারের উপর যে জ্যামিং করা হয়েছে আর ইভিল টুইন অ্যাটাক যেটা করা হয়েছে, তখন এই অ্যাটাকটা আর থাকবে না। আর আপনার ফোনে ভালো মতো খেয়াল করে দেখবেন, আপনার ফোনে এখন আপনার ফোনে বা হ্যাকারের ফোন বা আপনার ফোনে বা স্ক্রিনের ডান পাশে ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে ওয়াইফাই সিগন্যালের এখানে কংগ্রাচুলেশনস নামে একটা লেখা আসছে। যখন এই লেখাটা আসবে তখন আপনি মনে করবেন যে হ্যাকারের যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা সেটা আপনি পেয়ে গেছেন। তো এটা আপনি কীভাবে বুঝতে পারবেন? এটা আপনারা কংগ্রাচুলেশন যে ওয়াইফাই সিগন্যালটা দিছে এটার উপর কানেক্ট করেও দেখতে পারবেন, অথবা আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখান থেকে আমরা যদি আবার এই ওয়েবসাইটে আসি, আসার পর একদম নিচে, আচ্ছা এখান থেকে না দেখি, আমরা সেখান থেকে দেখি। এখানে যে কংগ্রাচুলেশন যে অপশনটা আছে, ব্যাকডোর লিখে যদি কানেক্ট করি, আমাদের দেখুন এবার ব্যাকডোর লিখে যখন কানেক্ট করব তখন আমাদের এরকম আবার ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর একদম নিচে লেখা থাকবে সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর শরীফ পাসওয়ার্ড। এখানে দেখুন নিচে একদম